সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি কোথা থেকে ডাউনলোড করি আর কিভাবে আমি আমার ভিডিওতে এই মিউজিকগুলো অ্যাড করি সেটা নিয়ে সাজিয়েছি আমার আজকের ভিডিওটি। আর সাথে তো সাংসারিক কাজকর্ম থাকছেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি দিনে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি শুরু করেছিলাম ছাদ থেকে। এখন বাজে দুপুর 3:30টার মতো। তো এই সময় আমি একটু ছাদে গিয়েছিলাম আর এখান থেকে আমার আজকের ব্লগটা শুরু করতেছি। গতকাল বিকালের দিকে কিছু হলুদ সিদ্ধ করেছিলাম, হলুদের গুঁড়ি করব সেই জন্য। আর এই হলুদগুলো কিন্তু আমাদের জমির হলুদ। আপনাদের ভাইয়া একটু লাগিয়েছিল আর কি অফিসের মধ্যে, আমাদের জমি বললে ভুল হবে, অফিসের মধ্যে কিছু খালি জায়গা পড়ে আছে, তো সেখানে এই হলুদগুলো লাগিয়েছিল। গতকাল বিকালে এই হলুদগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর আজকে সকালে যখন রোদ উঠেছে সেই সময়টাতেই দিয়ে দিয়েছি। তো বিকালে এখন আর কি এসেছি হলুদগুলো তোলার জন্য, কারণ রোদটা তো এখন একদম চলে গিয়েছে, এখন আর হলুদ শুকাবে না, আবার সকালে নেড়ে দেব, সেই জন্য হলুদগুলো উঠিয়ে তারপরে বাসায় চলে এসেছিলাম। আজকে এই আমার আরেকটা সেকেন্ড বেডরুমের এই রুমটার কোনো খাট নেই, কিন্তু ফ্লোরিং বিছানা করে রাখি। এই বিছানাটার উপরে আমার মেয়ে সবসময়ই খেলাধুলা করে। মেয়ে তো সবসময়ই আর কি ঘরটা নোংরা করেই রাখে, সেই জন্য ওকে এই রুমটা দিয়ে দিয়েছি যাতে অন্য কোনো রুম আর ময়লা না করতে পারে। এই রুমটাতেই সব খেলনা রেখে দিয়ে এই রুমটাতেই খেলে, আর সময় করে এই রুমটা একটা সময় গুছিয়ে নিই। এই রুমের চাদরটা আর কি ধুয়ে দিয়েছিলাম, তারপরে শুকিয়ে যাওয়ার পরে এখন বিকালের দিকে চাদরটাও পেরে নিলাম। ফ্লোরিং বিছনাতে আমার মনে হয় খাটের থেকে শোয়াটা বেশি আরাম লাগে, বিশেষ করে গরমের দিনে তো আরও বেশি ভালো লাগে ফ্লোরে ঘুমাতে। তো এই যে বিছনা কাঁথা গুছিয়ে তারপরে এখন বারান্দায় কিছু কাপড় নাড়া ছিল সেইগুলো নিয়ে এসেছি, এখন আলনাতে ভাঁজ করে রাখবো। এখন তাহলে আমি আমার সংসারের কাজকর্মগুলো করি আর আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে যেই কথাটা বলতে চেয়েছি সেটাই বলি। গত 2-3 দিন ধরে একটা আপু কমেন্ট করতেছে, আপুটা বলছে যে আমি আমার ভিডিওতে যে মিউজিকগুলো ব্যবহার করি এই মিউজিকগুলো আমি কিভাবে ডাউনলোড করি আর কোথা থেকে ডাউনলোড করি। আমি আমার ব্লগ ভিডিওতে যে মিউজিকগুলো অ্যাড করি সেই মিউজিকগুলো কিন্তু আমি সব মিউজিকই ইউটিউব থেকে ডাউনলোড করেছি। আমার যখন যে মিউজিকটা পছন্দ হয় কিংবা আমার কাছে খুব ভালো লাগে সেই মিউজিকটা আমি ইউটিউবে আগে সার্চ দিই, সেটা ফ্ল্যাট ভার্সন হোক আর পিয়ানো ভার্সন হোক। আপনি যদি ফ্ল্যাট ভার্সন ডাউনলোড করতে চান তাহলে সেই মিউজিকটার নাম লিখে লিখবেন ফ্ল্যাট ভার্সন, আর যদি পিয়ানো ভার্সন চান তাহলে তো ওই মিউজিকের নামের পাশে লিখবেন পিয়ানো ভার্সন ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাহলেই দেখবেন যে সব মিউজিক চলে আসবে। তখন ওইখান থেকে কপি লিঙ্ক করে নিয়ে ভিডমেটে গিয়ে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমি আমার সবগুলো ভিডিওর যে মিউজিক ব্যবহারকারী সবগুলো মিউজিক কিন্তু আমি ইউটিউব থেকে নিয়ে ভিডমেটে গিয়ে ডাউনলোড করে দিই, আর তারপরে ইনশট দিয়ে আমি ভিডিওটা এডিট করে দিই। আর ইনশটে কিভাবে ভিডিও এডিট করে সেটাও কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন। ইউটিউবে গিয়ে লিখবেন যে ইনশট দিয়ে কিভাবে ভিডিও এডিট করে, তাহলে কিন্তু সব দেখিয়ে দিবে, আর ওইভাবে করেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে নেবেন। তো এইভাবে করেই কিন্তু আমি আমার ভিডিওতে মিউজিক অ্যাড করি। তারপরেও যদি আপনারা মিউজিক খুঁজে না পান তাহলে আরও একটা বুদ্ধি হচ্ছে, সেটা হচ্ছে রেকর্ডিং। আপনি যেই মিউজিকটা চাচ্ছেন সেই মিউজিকটা অন্য একটা ভিডিও থেকে আপনি রেকর্ড করে নিয়ে তারপরে আপনার ভিডিওতে আপনি লাগাতে পারেন, এভাবেও কিন্তু হয়। আমি যখন যেই ভিডিওটা পাই না সেইটা কিন্তু আমি এভাবে রেকর্ডিং করে নেই, কিন্তু বেশিরভাগ সময়ই কিন্তু আমি ভিডিওগুলো খুঁজে খুঁজেই বের করি, কারণ রেকর্ডিং করলে কিন্তু একদমই শুনতে ভালো লাগে না। সব থেকে যেই রিয়েল মিউজিক যেটা ওইটা লাগালেই শুনতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে অনেক কাজ করে নিয়েছি। আজকে দুপুরের দিকে পানি ছিল না, সেই জন্য থালা বাসন চুলা পরিষ্কার করা কোনোটাই করা হয়েছিল না, তো সেগুলো সব বিকালবেলাতে করলাম পানি আসার পরে। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সন্ধ্যার সময় একটু চা খাবো, সেই জন্য এখানে একটু লাল চা করে নিচ্ছি আর সেই সাথে বিস্কিট।
সন্ধ্যায় আজকে আপনাদের ভাইয়া বাসায় নেই, সেই জন্য আর কি মা মেয়ে নাস্তা করব, তাই তেমন কোনো নাস্তা বানাইনি। আর আমার মেয়ে না এখন একদমই কেন জানি নাস্তাটা খেতেই চায় না, সেই জন্য এই যে চা বিস্কিট বানিয়ে নিলাম, আমি আর মেয়ে দুইজন মিলে খাবো। আর এই যে চা ঢালার সময় যখন ক্যামেরাটা অন থাকে তখন আমার এই চাটা নিচে একটু হলেও পড়বেই। এটা কার কার সাথে হয় এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।